ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান গুরুত্ব হলো খেলাপি ঋণ আদায়। আমাদের এই ব্যাংকগুলো, আমাদের ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের জন্যই এটা প্রধান সমস্যা, এবং এই কিছু কিছু বিনিয়োগ ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে এবং কিছু আনট্রেসেবল কিছু বিনিয়োগ রয়েছে যার প্রকৃত বেনিফিশিয়ারিকে খুঁজে বের করে তাদের কাছ থেকে অর্থ আদায় করে। দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের কর্মীরা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন। আমরা সেখানে ইতিমধ্যে আমরা বেশ খানিকটা সাফল্য অর্জন করেছি। আমরা দায়িত্ব নেওয়ার পর এই ডিসেম্বর পর্যন্ত আমাদের টার্গেট ছিল যে আমরা অন্তত 2000 কোটি টাকা আদায় করব। ইতিমধ্যে আমরা এখন অবস্থাটা এতটা পরিবর্তন হয়েছে, এতটা উন্নত হয়েছে যে আমরা আশা করছি যে এই ডিসেম্বর নাগাদ আমরা 3000 কোটি টাকা অনাদায়ী পাওনা আদায় করতে সক্ষম হব। এবং সেই সাথে আমরা আগামী 2025 সালে আমরা অন্যান্য অনাদায়ী পাওনা যেগুলো আছে এগুলোকে আমরা বিভিন্ন ইয়েতে চিহ্নিত করেছি। অতি খারাপ মানে মন্দ বিনিয়োগ হিসেবে যেগুলোকে চিহ্নিত করেছি, সংশয়যুক্ত বিনিয়োগ হিসেবে যেগুলো চিহ্নিত করেছি, এগুলোতে আমাদের সার্বিকভাবে প্রতিটি ক্লায়েন্ট ধরে ধরে আমরা ড্রাইভ দিচ্ছি এবং রেজাল্টও পাচ্ছি। আপনি খেয়াল করবেন রিসেন্টলি আমাদের বিশেষ করে চট্টগ্রাম এলাকায় আমাদের 2টি জোন রয়েছে। সেই জোনগুলোতে আমাদের কর্মীরা তারা এই অনাদায়ী পাওনা গ্রাহক যারা দীর্ঘদিন ইচ্ছাকৃতভাবে ব্যাংকের টাকা ফেরত না দিয়ে মনে করেছেন যে তাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না, এখন আমাদের কর্মীরা দল বেঁধে ওই সব বাড়ির সামনে ব্যানার নিয়ে হাজির হচ্ছেন এবং তাদেরকে সামাজিকভাবে চিহ্নিত করছেন যে তারা হচ্ছে এই যে তাদের যে বাইরের যে চাকচিক্য এর ভেতরের যে ঘাটতিটা, প্রকৃত অর্থে তারা জনগণের সম্পদ, জনগণের অর্থ, জনগণের ডিপোজিটের টাকা নিয়ে সেগুলো ফেরত দিচ্ছেন না, বরং বিলাসে তার গা ভাসিয়েছেন। এই অবস্থাটা এই যে ইচ্ছাকৃতভাবে জনগণের সামাজিক উৎকর্ষ এবং উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করা, এটার ব্যাপারে আমরা তারা যাতে সমাজের মধ্যে তারা যেন সেইভাবে চিহ্নিত হন। কারণ খেলাপি ঋণ যারা ইচ্ছাকৃতভাবে যারা ঋণ খেলাপি করছেন তারা আসলে দেশের কল্যাণের ধারায় বিঘ্ন সৃষ্টি করছেন। তারা দেশের এবং জাতির উন্নয়নকে ব্যাহত করছেন এবং তারা জাতির শত্রু হিসেবে ভূমিকা পালন করছেন। আমরা জনগণের কাছে এই খেলাপি বিনিয়োগ গ্রহীতাদেরকে সেভাবে চিহ্নিত করছি এবং এটা আমরা দেখছি যে যারা অনেক চেষ্টা করে যাদেরকে ব্যাংকের কাছে আনা যাচ্ছিল না, আমাদের এই ধরনের পদক্ষেপের কারণে তারা আমাদের সাথে যোগাযোগ করছেন এবং এবং টাকা যে ফেরত দিতে হবে এইটা তার উপলব্ধি করছেন। এর ফলে প্রতিদিনই আমরা যথেষ্ট আশাবাদী হচ্ছি যে আমরা জনগণের সম্পদ আবার জনগণের জন্য ফেরত এনে তাদের উন্নয়নে, বিশেষ করে বিভিন্ন এলাকায় যারা নাকি মানে স্বল্প বিনিয়োগের মাধ্যমে যারা অবস্থার উন্নয়ন করতে পারবেন, যারা নতুন উদ্যোক্তা হিসেবে ভূমিকা পালন করবেন, আমাদের যুব উদ্যোক্তা, নারী উদ্যোক্তা সহ আমাদের দেশের কৃষি খাত, এসএমই এই ধরনের খাতে আমরা বিনিয়োগকে প্রবাহিত করব, মুষ্টিমেয় ধনী ব্যক্তির কাছে সম্পদ পুঞ্জীভূত করার পরিবর্তে। এতে আমরা চমৎকার সাড়া পাচ্ছি এবং আমরা আশা করছি যে আমরা যে প্ল্যান নিয়েছি সেই প্ল্যান বাস্তবায়নে, প্ল্যানকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আমরা সমর্থ হব। এটা যথেষ্ট আমাদেরকে আশাবাদী করেছে।